তো দেখতে পাচ্ছেন আমি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো সিম দিয়ে মাছ দিয়ে আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। মশলা মরিচ হলুদ মশলাটা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি ধনে পাতা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ফালা, নিয়ে নিয়েছি সিমগুলো কেটে। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিছি। তো প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখুন প্যানের মধ্যে তেলটা একটু গরম হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো দেখতে দেখুন আমি মাছগুলোকে কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যেহেতু সিম দিয়ে রান্না করব। তো মাছগুলোকে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে প্রায়। তো দেখুন মাছটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, এক পাশ ভাজা হয়েছে তার জন্য। এখন অপর পিঠ আবার ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি একে একে করে। তো দেখুন মাছগুলোকে আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য একটু তার সাথে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তার জন্য। তো দেখতে পাচ্ছেন একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, এটা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। তাই এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে মশলাটা। তো এখন আমি কেটে রাখা সিম আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিমগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। তো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে দেখতেছেন নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে সিম আর আলুটা ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে পানি দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখুন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, সিম আলু কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন 1 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো তরকারিটা এখন নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন আমি ঢেকে দিয়ে আপনার 5 মিনিট জাল করে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট জলটা উতলিয়ে আসছে। তো এখন আমি বেঁচে রাখা মাছগুলোকে এক একে দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে এখন আমি জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে দিয়েছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আবার 2 থেকে 3 মিনিট জাল করে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এভাবে যারা সিম রান্না করে খান না তারা অবশ্যই রান্না করে খেতে পারেন। এভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই